নতুন অতিথির আগমন উপলক্ষে আমার বাসাটা নিজের মন মতো করে গুছিয়ে ফেলছি। ভাগ্যের কি নির্মম পরিহাস, তাই না? কেউ কেউ নতুন অতিথির আগমনে জীবনটা নতুন করে সাজায়, আবার কেউ নতুন অতিথিকে বছরের পর বছর বুকে লালন করে তারপর বিদায় জানায়। দুনিয়ার এই অদ্ভুত নিয়ম হয়তোবা কখনোই খণ্ডায়ন করা সম্ভব নয়। এত সবকিছুর পরেও ভালো থাকাটাই মনে হয় আমাদের একমাত্র উদ্দেশ্য। আর এইদিকে আমার ননদের মেয়ে এত সুন্দর সুন্দর ড্রেস পরেছিল। অনেকে জানতে চেয়েছিলেন যে ড্রেসগুলো আমি কোন পেজ থেকে নেই, তো আমি কিন্তু এই জানাস গ্যালারি থেকে ড্রেসগুলো নিয়ে থাকি। পেজের স্ক্রিনশটও আমি ইয়াতে দিয়ে দিলাম, স্ক্রিনে দিয়ে দিলাম, এন্ড ক্যাপশনেও কিন্তু আমি পেজটা মেনশন করে দিব। অনেকে আমার টিকটক, ফেসবুক মানে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন যে আমিলে আপু আপনি মুখে কি ইউজ করেন, কোন ফেস প্যাক বা কোন প্রোডাক্ট ইউজ করেন যার জন্য আপনার মুখে কোনো প্রকার কোনো দাগ, ব্রণ, কালো ছোপ কিছুই নেই। তো আমি কিন্তু আমার নিজের হাতে বানানো এই ন্যাচারাল ফেস প্যাকটা ইউজ করি, যেটার জন্য আমার আলাদা একটা পেজ আছে। পেজের স্ক্রিনশটটাও কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিলাম, এন্ড আমি কমেন্ট বক্সেও তার লিঙ্ক দিয়ে দিব। সবাই কিন্তু এই ফেস প্যাকটা একবার হলে ইউজ করে দেখবেন। মানে ফেস প্যাকটা ইউজ করার পরে এত পরিমাণ মুখটা ফ্রেশ লাগে, মনে হয় যে যদিও এটা হচ্ছে হোমমেড, এটা ব্যবহার করতে করতে আপনার ফেসের সব প্রবলেম সলভ হয়ে যাবে একদিনেই। কিন্তু মুখ ফর্সাকারী কোনো ফেস প্যাক এটা না। যারা 70-80 টাকা দামের শাইনি স্কিন মেখে মুখটা একদম ফর্সা করে চামড়া পাতলা করে ফেলতেছেন, তাদের তাড়াতাড়ি ক্ষতি হওয়ার আগে আমাদের ফেস প্যাকটা ইউজ করে একটু দেখবেন। এই মুহূর্তে কিন্তু আমাদের ফেস প্যাকের কম্বোটা অর্ডার করলেও পাচ্ছেন ডেলিভারি চার্জ একদম ফ্রি, সাথে বিশাল ডিসকাউন্টও পাচ্ছেন। তো দেরি না করে এখন অর্ডার করে ফেলেন। পেজের লিঙ্ক কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। এইবার চলুন আমরা ভিডিওতে ফিরে যাই। প্রথমেই বলেছিলাম যে কেউ কেউ নতুন অতিথির আগমনে জীবনটাই নতুন করে সাজায়, আবার কেউ কেউ অতিথিদেরকে সারা জীবন বছরের পর বছর বুকে লালন করে তারপরে বিদায় জানায়। আসলে সেই মুহূর্তটা যে কতটা কষ্টকর সেটা হয়তো বা একজন মাই জানে, বা একজন সেই মানুষটা বলতে পারবে যার প্রিয় মানুষ হারিয়ে ফেলেছে। আমি জানি আমার বিছানার এই সুন্দর বেডশিটটা দেখার পরেও সবাই বলবেন যে আমি বেডশিটটা কোথা থেকে নিয়েছি, তাই তার পেজের স্ক্রিনশটটাও আমি দিয়ে দিলাম স্ক্রিনে, এন্ড কমেন্ট বক্সের লিঙ্কেও আমি তার পেজের লিঙ্কটা দিয়ে দিব, যে পেজ থেকে আমি আমার সমস্ত বিছানার চাদর নিয়ে থাকি। নতুন অতিথির আগমন উপলক্ষে বাসাটা একদম নতুন করে সাজাচ্ছি। নতুনের ছোঁয়ায় যেন আমাদের মনও একদম খুশিতে ভরে উঠেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো কি কি জিনিস কিনেছি সেগুলা একটু আপনাদের সাথে শেয়ার করব। কেনার আসলে শেষ নাই, সংসারের জিনিস কেনার আসলেও কোনো শেষ নাই। আমার মনে হয় একজন মেয়ে মৃত্যুর আগের দিন পর্যন্ত তার সংসারের কোনো জিনিস কেনার চাহিদা শেষ হয় না। প্রায় 12 লাখ টাকার ফার্নিচার অর্ডার করা হয়েছে প্রায় 3 মাস আগে। এখন আমরা হাতে পৌঁছায়, মানে এখন আমাদের হাত পর্যন্ত ফার্নিচার গুলো আসেনি, যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। বাট ফার্নিচারের উপরে ডেকোরেট করার জন্য বা সংসারের টুকিটাকি যাবতীয় সুন্দর সুন্দর কিছু শো পিস বা যে জিনিসগুলা খুবই নিত্যদিনের জন্য প্রয়োজন, বা টেবিলে খাবার সার্ভ করার জন্য যেগুলো সুন্দর সুন্দর আইটেমস দরকার, সেগুলা কিনে নিয়েছিলাম। তো যেই পার্সেল গুলো হাতে পেয়েছিলাম সেগুলাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আগে যখন আম্মু টাকা জমিয়ে রাখতো একটা স্টিলের ডিশ বা একটা বোল বা সংসারের কোনো জিনিস কিনতো, তখন আম্মুকে বলতাম, আম্মু তুমি টাকা জমিয়ে এইগুলা কেন কেনো? তোমার জায়গায় আমি হলে টাকা জমিয়ে আগে নতুন একটা শাড়ি অথবা নতুন চুড়ি কিনতাম বা নতুন জামা কিনতাম। কিন্তু একজন মেয়ের কাছে যে তার সংসারটা একটা সন্তানের মতো, সেটাকে সন্তানের মতোই লালন করতে হয়। তারপর সন্তানের যেমন নতুন জামা কাপড়, কি কি খাবার লাগে, কি কি লাগে সেগুলা কিনতে হয়, সংসারও ঠিক তেমন। আসলে ছোটবেলায় আম্মুকে এই ভুলভাল প্রশ্ন করে বিব্রত করার পরিস্থিতিটা এখন হয়তো বা বুঝতে পারি যে আসলে জীবনটা এতটাও সহজ না। সংসার প্লাস মেয়ে মানুষের জীবনটা বলতে গেলে যদি হাজবেন্ড ভালো হয় তাহলে তো সুখের কোনো শেষ থাকে না, আর যদি হাজবেন্ড এদিক সেদিক হয়, হাজবেন্ড যদি খারাপ হয়, তাহলে একটা মেয়ে মানুষের জীবনে আর কিছুই মনে হয় থাকে না। তো আপনাদের সবার কাছে একটা প্রশ্নই রেখে গেলাম যে আমার বাসায় নতুন কোন অতিথির আগমন ঘটবে, সেই অতিথি সম্পর্কে এক লাইন আমার কমেন্ট বক্সে লিখে যাবেন। দেখি কোন কোন আপু এবং ভাইয়ারা গেস করতে পারেন যে আমার নতুন অতিথি আসলে কে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করতে চলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, মানে আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।